কাকিমণি, পাল্টি খাওয়ার কি কোনো ভ্যাকসিন আছে? আপনি কি সেটা নিয়ে ফেলেছেন? দেখো, তুমি আমাকে ওই খারাপ কথা বলতেই পারো, আমাকে ছোট করতেই পারো, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু দিনের শেষে আমি তো মা, বলো। এই মেয়েটা যখন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিল, কইটুকুনি ছিল, আহারে, ওর ওপর আমার দয়া মায়া হয় না? ও হয়, তাই না? আসলে আমি তো এ বাড়িতে আসার পর থেকে কোনোদিন দেখিনি। তনুশ্রীর প্রতি মায়া স্যাডলি আমিও কোনোদিন দেখিনি। চুকাতা, বেশি না, বেশি বকবক করিস। হ্যাঁ রে, তোর এত রাগ কিসের? অপূর্বর সাথে ও দেখা করতে গেছে, তার জন্যই তো। তুই কি করেছিস ওর সাথে? খারাপ করেছিস তো। ভালো করে কেচে রাখবে রুমালটা, যাতে এক কোনাও দাগ না লেগে থাকে। আমি তো বুঝতে পারিনি, আমি এটা কি হচ্ছে? ন্যাকামি। ডিভোর্স পেপার, তোমার আর আমার ডিভোর্সের পেপার। হ্যাঁ, সাইন করো ফাস্ট। না, সাইন করে দাও। আমার সইতে তুমি মুক্তি পেলে আনন্দ। তার জন্যই ও এটা করতে পেরেছে। হ্যাঁ, এবার একটু ভালো কিছু করে দেয়, ভালো কিছু করে দেয়, তাহলে দেখ ও তোকে ছেড়ে যায় কিনা। কি মা, তাই না? আমি ঠিক বলেছি তো? ও মা গো, আমার কি কান্না পাচ্ছে গো। বলছি কাকিমণি, এই ভালো মুহূর্তে তনুশ্রীদের একটু মুখ মিষ্টি করে দিলে হয় না? কি খাবে বলো? সন্দেশ না আইসক্রিম? আরে একবার মুখ চুটে বলেই ফেলে না কি খাবে। ক্যারামেল কাস্টার্ড। খুব শক্ত হয়ে গেল বুঝি? ফ্রুট কাস্টার্ড। প্লিজ কাকিমণি, আপনি নিজের হাতে বানিয়ে আনুন। আমি বানাবো? হ্যাঁ, এক্ষুনি। যাও, বানাও, যাও নিয়ে এসো। এইটুকু কষ্ট এখন আমাকে করতেই হবে। যদি মিষ্টি কথায় ভুলিয়ে রাখতে পারি তো মঙ্গল, না হলে বউ আরেকজনকে বিয়ে করবে আর বরের ধন সম্পত্তি সব ধ্বংস করবে। আর লোকে জানবে কি? আমার ছেলে কুতো। সব দিক দিয়ে তো আমিই পাকে পড়বো। ঘরে তো ফল আছে, এটাই সোজা হবে। শোনো তনুশ্রী, আসবে না। সব থেকে বিশুদ্ধ মিষ্টি কথার পাঁচন। কি পাঁচন? আনন্দের মিষ্টি কথার পাঁচন। আর এর ছাড়া আরো যারা মিষ্টি কথা বলবে না, জানবে সেগুলো হচ্ছে মিছের চুরি। কখন পিঠে বুকে টের পাবে না। হ্যাঁ, তাই কারোর কথায় তুমি ভুলো না, কেমন? আমার কথাটা মাথায় রেখো। ওনার মিষ্টি কথায়। আমি যাই, মেডিনেসটা গিয়ে দেখে আসি কি হচ্ছে। সাবধানে থেকো, নস্কে লেপো। এতটা দেরি হয়ে গেল আমার। নিশ্চয়ই স্যারেরা এতক্ষণে ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে। অটো। একটা সিট তো ফাঁকাই। এই তো কি বাবা, এরকম ভাবে লাল কাপড় দেখাতে গেল? দাদা, আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো? পরপর সব এরকম অসুস্থ হয়ে চলে যাচ্ছেন, কি হয়েছে আপনাদের? সকাল থেকে তো ঠিকই ছিল, হঠাৎ করে শ্বাসকষ্ট আরম্ভ হয়েছে, বমি করছে। দাদা একটু তাড়াতাড়ি চলুন না। দাদা যান। কি ব্যাপার? সব এত অসুস্থ হচ্ছে কেন? ব্যাপারটা তো ঠিক করে একটা সুবিধা লাগছে না। হ্যাঁ স্যার, বলুন। হ্যালো আনন্দি, আপনি কোথায়? স্যার, আমি তো রাস্তাতে আছি স্যার। আপনি ইমিডিয়েট বাড়ি যান, ইটস অ্যান এমার্জেন্সি। কেন স্যার, কি হয়েছে? ঠামিকে তো ঠিকই দেখে এলাম বাড়ি থেকে আসার সময়। আনন্দি, একটা অজানা রোগে সব প্রচন্ড মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে, বিশেষ করে বয়স্করা। আর মেডিনেসটা এরকম পেশেন্ট ভরে যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমি মেডিনেসে যাবো বলেই বেরিয়েছি। তো আমি দেখলাম যে রাস্তাতে এরকম সব পরপর লোকজন যাচ্ছে যারা সবাই অসুস্থ হয়ে গেছে। কেন বলুন তো স্যার, কি হয়েছে? অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স, এটা কোনো বায়ুবাহিত রোগ। আনন্দি, কথা বাড়াবেন না, আমি সেই কারণেই বলছি আপনি বাড়িতে যান। আমাদের বাড়ির লোকজনকে সেভ করাটা আগে দরকার, বিশেষ করে ঠাম্মিকে। ইটস ইওর ডিউটি। না স্যার, আমি বাড়ি যাচ্ছি, আপনি চিন্তা করবেন না স্যার, কারোর কিছু হবে না। হে ভগবান। এক্ষুনি
এক্সকিউজ মি, কি ব্যাপার বলুন তো? দিব্যি দিব্যি ভালো ছিল আমার মা, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। আর শুধু আমার মা নয়, আমাদের এলাকার সবাই প্রত্যেকে এরকমভাবে অসুস্থ হয়ে পড়ছে। কেউ কেউ তো কানে পর্যন্ত শুনতে পাচ্ছে না। সবার কি একই সিমটম? মোটামুটি সবার একই রকমের লোকের আমি বুঝতে পারছি না কি করবো। আপনি কিছু করুন দিদি। আমার মায়ের বয়স হয়েছে, খুব বাড়াবাড়ি দিদি। উনাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেছে আমার ভাই। কি জানি কি হবে। কিছু হবে না, কিছু হবে না, চিন্তা করবেন না। সত্যি তো, একটা তো গাড়ি ঘোড়া অটো কিছুই তো দেখতে পাচ্ছি। অটো! আরে এভাবে কেউ রাস্তা পার হয়? আরে ও দিদি শুনতে পাচ্ছেন? আরে দেখুন ওনার বেশি লাগে টাগেনি তো। আমার কিছু হয়নি দাদা, আমি একদম ঠিক আছি। আপনারা নিজেরা সব বাড়ি যান, বাড়িতে গিয়ে বাড়ির লোকেদের সাবধানে রাখুন। দেখতেই তো পাচ্ছেন চারিদিকে কিরকম সবাই মানুষ দলে দলে অসুস্থ হয়ে যাচ্ছে। আরে কোথা থেকে যে কি হচ্ছে কে জানে। দেখতেই তো পাচ্ছেন দাদা, একটা অসুখ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আর এটা যদি বায়ুবাহিত হয় তাহলে তো আমরা সবাই জানি যে আমাদেরকে কি করতে হবে। আপনারা সবাই বাড়ি যান, বাড়িতে গিয়ে প্রিকশনগুলো মেনে চলুন, সবাইকে সাবধান করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। আমি বরঞ্চ বাড়ি যাই, একটা ফোন করে দিই বাড়িতে। ও দিদি, কিছু লাগবে আপনার? জল দেবো? না না, আমার কিছু লাগবে না, আমি ঠিক আছি। আপনারা বাড়িতে যান, সবাইকে বলুন সাবধানে থাকতে। আমিও আমার বাড়ি যাচ্ছি, যান। মাম্মি, যা, সব তো বেরিয়ে পড়ে গেল। এবার কি করব? না, জলটা তো কিনতেই হতো, তবে সুপয়ানদা তো খাবার জলে ভাইরাসটা মিশিয়েছে। এই জল আর কি করে খাই এবার? কি করেন বলুন তো ফুলটুসি ম্যাডাম? আমরা চোরকির মতো পাখিয়ে গেলাম। এই দেখো, বাপরে কি যে করেন না আপনি। দাঁড়া দাঁড়া, আমি হেল্প করে দিই। আপনি একা থরি না পারবেন। আর এগুলো কি? হ্যাঁ চলুন দেখি, আপনাকে একটু সাহায্য করে দিই। নিন, ধরুন ধরুন এগুলো। আপনাকে কি বাড়িতে খেতে পেতে কিছু দিচ্ছে না নাকি? হ্যাঁ, ড্রাই ফ্রুটসের প্যাকেট, চিড়ের প্যাকেট, ব্রেডের প্যাকেট, মিনারেল ওয়াটার। নিন নিন, ধরুন। কোথায় আর ধরবেন? পারবেন? আনন্দ, তুই এখানে কি করছিস? ওদিকে দেখ কি সব হচ্ছে, সর্বনাশ হয়ে গেছে। শোন খবরে কি বলছে। খবর? তুই আয়। শহরে অজানা রোগে আতঙ্ক। বালিগঞ্জের শিবতলা অঞ্চলের বাসিন্দারা এখন ওই রোগে আক্রান্ত হচ্ছেন। ওই দেখ, আমাদের বাড়ির পাড়ার কথা বলছে না? কারোর শ্বাসকষ্ট, কারোর বমি বমি ভাব, কারোর কানে শুনতে না পাওয়া বা কারোর দৃষ্টি হারিয়ে যাওয়া, এইসব রোগের কারণ কি আমরা ডাক্তারবাবুদের কাছ থেকে জেনে নেব। ও বাবা, কি ভয়ানক কাণ্ড বলো তো। এবার কি হবে? হ্যাঁ, কিচ্ছু হবে না, আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। শুনে নেব ডাক্তাররা কি বলছেন। ডক্টর আদিদেব লাহিড়ী, আপনার কি মনে হয় শহরে এই নতুন রোগের কারণ কি? ওই তো আদি কিছু বলছে। কি হতে পারে এই রোগের সংক্রমণ? দেখুন, রোগটা সম্পর্কে সঠিক আমরা এখনো কিছু বুঝে উঠতে পারিনি, তবে এটুকু বুঝতে পেরেছি যে এটি একটি বায়ুবাহিত রোগ। তাহলে মানুষের বাঁচার কি উপায়? দেখুন, উপায় বলতে সাবধানতা অবলম্বন করতে হবে, প্রিকশন নিতে হবে, আর আমরা একে অপরের থেকে একটু দূরত্ব মেনটেন করে চলবো। তবে একটাই কথা, ভয় পাবেন না কেউ, একটু শুধু সাবধানতা অবলম্বন করতে হবে। আর প্রয়োজন পড়লে আপনারা নার্সিংহোম বা হসপিটালে আসতে পারেন। শুনলে তো মা, তোমার ছেলে কি বললো? ওনারা আছেন, প্যানিক করো না, সব ঠিক হয়ে যাবে। আমাদের একটু সাবধানে থাকতে হবে। প্যানিক তো করতেই হবে আনন্দী, এখন না হলেও পরে হয়ে যাবে, যখন একটা একটা করে তোমার কাছের লোকগুলোকে
তুমি শেষ হতে দেখবে। কে তিতির ম্যাডাম, কেমন লাগছে? এটাই তো আমরা চেয়েছিলাম। কি তুমি চিন্তা করছো নাকি? এই তো সব ব্যবস্থা করে রেখেছি, চিন্তার কি আছে? বাকিরা মুখে কাপড় চাপা দিক, সবাই ভাবছে এটা বায়ুবাহিত। ভাবুক, তা ভাবুক, যতক্ষণে সবাই আসল সত্যিটা জানতে পারবে না, মানে এটা বায়ু থেকে নয় জল থেকে হচ্ছে, ততক্ষণে শয়ে শয়ে লাশ পড়ে যাবে। আস্তে, সবাই শুনতে পাবে। ও গড, কি শুনছি এগুলো বলো তো? শুনলে আনন্দী আদি কি বলছে? এয়ার কন্টামিনেটেড ডিজিজ এটা। এখানে সবার দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। আমার মনে হয় সবাই ঘরে গিয়ে বসলেই ভালো হবে। হ্যাঁ ঠিকই বলেছো, আমি বাবা ঘরে যাই। এই অয়ন্তিকা চলো বাবা ঘরে যাই, এসো এসো। বাবা কি মারাত্মক ভাইরাস, তাড়াতাড়ি চলো চলো এসো এসো এসো। মুখে 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 মুখে। মা, ঠাম্মি, তোমরাও ঘরে যাও। দিয়া দিদি শোনো। হ্যাঁ বলছি ঠাম্মিকে না বাইরে থেকে আনা কোনো জিনিস দেবে না, আর সবসময় চেষ্টা করবে স্যানিটাইজড হয়ে তারপর ঠাম্মির কাছে যেতে। আর জল সবসময় ফুটিয়ে দেবে আর গরম খাবার দেবে, কেমন? ঠিক আছে নতুন বলি। আর শোনো, তুমি আর প্রহ্লাদ দাও না যখন তখন এরকম হুটহাট বাড়ির বাইরে বেরিয়ে যেও না। দেখতেই তো পাচ্ছ কিরমভাবে রোগটা ছড়াচ্ছে। আমাদের সবাইকে না সাবধানে থাকতে হবে, কেমন? ঠিক আছে। বাড়ির ছেলেরা তো সবাই বাইরে এখন। মা, ওদের তো বাইরে থাকতেই হবে বলো, ওরা যে ডাক্তার। ওরা যদি বাইরে না থাকে তাহলে বাকিদের প্রাণীকে বাঁচাবে। তোমার ঘরে চলো ঠাম্মি, চলো ঘরে চলো, একদম তুমি বাইরে থেকো না। চলো 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 সবাই ঘরে চলো, চলো 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 চলো। চলো 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 চলো। আচ্ছা দিদি, তুই আমাকে নিয়ে কি করতে চাইছিস বলতো? তুই কি আমাকে ঘরে আটকে রাখতে চাইছিস? ঠাম্মি, ও ঠাম্মি, মাত্র তো কটা দিনের ব্যাপার বলো, তারপর আমরা সবাই মিলে একসাথে বসে লুডো খেলবো। দেখো ঠাম্মি, একটা রোগ তো ছড়িয়ে পড়ছে, সেটা তো আমাদের আটকাতে হবে, তাই না? ও কি কাণ্ড! না না, কোনো কাণ্ড নয়। শোনো, আমরা এখন এই কটা দিন একে অপরের সঙ্গে ভিডিও কলে কথা বলবো, কেমন? আর মা, তুমি না ঠাম্মিকে ঠাকুর ঘর থেকে ওই ঘন্টাটা এনে দিও তো, ঠাম্মি ওটা বাজিয়ে আমাদের ডাকবে, কেমন? আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ শোনো 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 শোনো, তারপর যেন আমি তোমাকেও বাইরে না দেখি, তুমিও কিন্তু ঘরে চলে যাবে, কেমন? সে তো যাবো, সকলকে তো সাবধানে থাকতে হবে। আগে আমি ঘন্টাটা নিয়ে আসি। হ্যাঁ ঠাম্মি, লক্ষ্মীটি, হ্যাঁ আমি যাই বাকিদের দেখে আসি, কেমন? আসছি গো। বাবা, চলো 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 মা, চলো আগে তুমি চলো। মা যাও মা। হ্যাঁ তুমিও, সবাই সবাই চলো। আমি বাবা তনুশ্রীর সাথেই থাকবো। কতদিন একা থাকতে হবে সে তো জানি না। তাছাড়া ও বেচারি বড় একা লাগবে, দরকার অদরকারের ব্যাপার রয়েছে, তাই না? না না শোনো, আমি আমার বৌমার সাথেই থাকবো, একটু সুখ দুঃখের কথাবার্তা বলবো। তাছাড়া মা মেয়ে একসাথে থাকলে কোনো বিপদ ছুতে পারে না। হঠাৎ করে ভুল বদলে ফেললো কেন? আমি বলি কি রাখিমণি, আপনি না ঠিক করছেন না এটা। আপনি ভাব করার সময় আড়ি করেন, আড়ি করার সময় ভাব করছেন। দেখুন, এটা তো একটা বায়ুবাহিত রোগ। এখন তনুশ্রীদের শরীরের মধ্যে যদি কিছু থেকে থাকে, সেটা যদি আপনার হয়ে যায় তাহলে কি সেটা ভালো হবে? হ্যাঁ তাই তো বলছি। আরে বাবা, এখন দূরে দূরে থাকুন, আগের মতো দূরে দূরে থাকুন। ঠিক হয়ে গেলে আবার মা মেয়ে হয়ে এক হয়ে যাবেন। কাকিমণি, একটা কথা আছে জানেন তো, আপনি বাঁচলে বাপের নাম। আপনি যদি বেঁচে থাকেন তাহলে বেঁচে থাকতে আরো অনেক ষড়যন্ত্র করতে পারবেন। আর আপনি যদি এটা ভেবে থাকেন যে ওর সাথে থেকে এক ঘরে আপনি ওকে ফুসমন্তর দেবেন যাতে বিয়েটা না করে, তাহলে তো সেটা হবে না। কারণ আপনার ফুসমন্তরের থেকে আমার ফুসমন্তরের জোর অনেক বেশি। তাই এখন সবাই আলাদা আলাদাই থাকবে। তনুশ্রী, চলো 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 ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, যাও যাও যাও। কাকিমণি, আপনি কেন দাঁড়িয়েছেন? যান না, ঘরে যান, ঘরে যান, ঘরে যান। যাক বাবা, স্যার আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, আমি সেটা ভালোই ভালোই করতে পেরেছি। কিন্তু সত্যি তো, এত
এলাকা থাকতে বেছে বেছে আমাদের এলাকাতেই আগে হলো কেন, মানে আমাদের বাড়ির এলাকাতেই? হায় 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 হায়, আমি কি ভাবছি? না, আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে তো আমাকে এক্ষুনি একবার মেডিনেসে যেতে হবে। না না, বন্ধ করুন, বন্ধু তাড়াতাড়ি বন্ধ করুন, আপনারা আসুন তাড়াতাড়ি। ম্যাডাম প্লিজ বাড়ি যাও, অকারণে রাস্তায় ঘুরবেন না, দেখছেন না সব বন্ধ করে দেওয়া হচ্ছে। স্যার আমি একজন নার্স, আমাকে দয়া করে নার্সিংহোমে যেতে দিন। আপনি তো বুঝতেই পারছেন আমি যদি না যাই তাহলে রোগীদেরকে সেবা করবে বলুন। আপনি নার্স? ও, কিন্তু নেক্সট দিন আই কার্ডটা সাথে রাখবেন কেমন? ওকে স্যার, থ্যাংক ইউ। যান। ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন, ডাক্তারবাবু দেখুন আমার বাবার খুব শরীর খারাপ। তাড়াতাড়ি দেখুন ডাক্তারবাবু, আসুন, খুব শরীর খারাপ। প্লিজ 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 আপনারা প্লিজ আপনারা আরে আরে আপনারা প্লিজ আপনারা শুনুন আমার এটা 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 এখন কথা বলার সময় নয়, এটা এখন কথা বলার সময় নয়, আমাদের এটা কাজের সময়, আমাদের প্লিজ কাজ করতে দিন। আপনাদের বলছি আপনারা প্লিজ শান্ত হন, আমাদের ইনস্ট্রাকশন ফলো করুন, আমরা সবাইকে দেখবো। প্লিজ আপনারা শান্ত হন সবাই। আরে কি আপনি এখানে কেন? আপনি আপনি কেন কথা শোনেন? আপনি যেটা চাইবেন সেটাই করবেন। আরে কি হলো কি আপনার? এখানে কাটলেন কি করে? স্যার এসব কথা পরে হবে, আগে আমি যেটা বলার জন্য একদম চুপ। আপনি কথা বলার জন্য এত দূর ছুটে এলেন, ফোনে বলা যেত না? আসুন আমার সঙ্গে, আসুন। স্যার স্যার আমার কিছু হয়নি, স্যার আমার কিছু হয়নি স্যার। সেটা আমাকে বুঝতে দিন, আমি বুঝলে অসুবিধা আছে? মানে আপনি প্রিকশন ছাড়াই এত দূর চলে এলেন, আপনি বুঝতে পারছেন রোগটা এত বড় একটা ছোঁয়াচে রোগ, তারপর আপনি কেন এলেন আনন্দী? আপনি তো রোগের বাহক হয়ে বাড়ি ফিরবেন, বুঝতে পারছেন তখন কি হবে? বাড়ির প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে যাবে, স্পেশালি ঠাম্মি। একবারও ভেবে দেখেছেন এটা? আপাতত ইনফেকশন হবে না, আর যা রোগ হয় হোক। ও স্যার আপনি তো ধন্য, লোকে মিষ্টি কথা বলে ব্যথা ভুলিয়ে দেয়, আর আপনি এখানে তেতো কথায় আমাকে ওষুধের ঝাঁঝ ভুলিয়ে দিলেন। সত্যি ধন্য। এই যদি জন্মের সময় আপনার মুখে মধু পড়তো তাহলে তো তেতো কথায় কাজ হতো না বলুন। আপনি এটা বলতে এত দূর এলেন ছুটে? না না স্যার, অ্যাকচুয়ালি কাজের কথাটা বলতে ভুলে গেছিলাম। বলছি স্যার আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, এই যে আপনি ভাইরাসটা নিয়ে এলেন, আপনার ভাইরাসটা আনার পর থেকেই রোগটা কিরকম চারিদিকে ছড়িয়ে গেল না? আর রোগের যা লক্ষণ সেটা তো দেখে মনে হচ্ছে কোনো ভাইরাস ঘটিত রোগ। মানে কি কি বলতেটা কি চাইছেন আপনি? মানে আমি নিজের দায়িত্বে ভাইরাসটাকে এনে ঠিকমতো সামনে রাখতে পারিনি, আমার জন্য সমস্ত রোগ ছড়াচ্ছে, এত যে মানুষ অসুস্থ হচ্ছে তার জন্য দায়ী আমি? আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? আমি তো শুধু একান্তই আমার একটা আশঙ্কার কথা আপনাকে বললাম। সাধে তো আর আমি আনন্দিমাকে পছন্দ করি না, যথেষ্ট বুদ্ধিমতী বলেই পছন্দটা করি। ঠিক স্যার, ও যে সন্দেহটা করছে সেটা তো সত্যি হতেও পারে। কিন্তু স্যার আপনি জানেন আমরা কতটা সাবধানতার সঙ্গে কাজটা করছি। হ্যাঁ জানি তো, সাবধানতার সঙ্গে আমরা কাজটা করেছি ঠিকই, কিন্তু এটা তো ভেবে দেখবে যে এতগুলো লোকের যে রোগটা হচ্ছে সেই রোগের রুট কজটা কোথায় সেটা তো আমরা এখনো জানি না। প্লাস একই অঞ্চলে, এই অঞ্চলের লোকগুলোর মধ্যে একই সিমটম। হ্যাঁ হয়েছে, কিন্তু স্যার কি নিবোলা ভাইরাসের সিমটমগুলো কি তোমাকে আলাদা করে বলতে হবে? সিমটম বলতে রেসপিরেটরি প্রবলেম আর ভমিটিং, এই মিলছে তো স্যার, লক্ষণগুলো মিলছে তো। তাহলে আনন্দিমায়ের পথ ধরে যদি আমরা ডায়াগনোসিস করি তাহলে সেটা খুব একটা ভুল হবে না, বুঝতে পেরেছো? কিন্তু স্যার সেটা মেনে নিলাম, তারপরেও আমি আপনি অপূর্ব ছাড়া, এই তিনজন ছাড়া ওই রুমটাতে কারুর কোনো অ্যাক্সেস নেই। আমিও তো আপনাকে কালকে বললাম স্যার যে আমি ওই ঘরের মানে রুমের লক থেকে আওয়াজ পেয়েছি, তার মানে কেউ না কেউ সেই রুমে ঢোকার চেষ্টা করছিল, আর সে যে ঢুকতে পারেনি সেই ব্যাপারে আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? আনন্দি প্লিজ, আমরা এমনিতেই খুব ডিস্টার্বড আছি, দয়া করে আর কোনো বিষয়টাকে কমপ্লিকেশন বাড়াবেন না প্লিজ। টুকাই, ডোন্ট বি ওভার কনফিডেন্ট মাই সন। স্যার আমরা বেশ কয়েকজন পেশেন্টের স্যাম্পল নিয়ে টেস্টে পাঠিয়েছি, রিপোর্টটা এলে সবটা জানা যাবে স্যার। হ্যাঁ সেই, এখন আমাদের রিপোর্টের জন্য অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায়ও নেই। রিপোর্ট এলেই জানা যাবে যে রোগটা বায়ুবাহিত কিনা, আর
বায়ুবাহিত হলে তো কোনো সমস্যাও থাকছে না। হে ভগবান, এরকম টেনশন তো আগে কখনো হয়নি। কি রেজাল্ট বেরোবে কে জানে, সেটাই বা কখন আসবে আবার। ও বাবা, ঠাম্মি আবার ভিডিও কল করেছে। হ্যাঁ ঠাম্মি। ও নাচবো, আমাকে এভাবে কয়েকখানা আটকে রাখলে কেন? আমার বাবা একটু ভালো লাগছে না। এমন করে বলতে নেই ঠাম্মি, একটু ধৈর্য ধরো। দেখো একটু দাঁড়াও, মা ফোন করছে, একটু দাঁড়াও। বাবা গো, হ্যাঁ হ্যাঁ মা, বলো বলো বলো। এই তো আনন্দি, আরে এই বাবা কি ঘরে বসে তাকা যায় বলতো? কি যে শুরু করলি না তোরা? ওই দেখো, তুমি সে একই কথা বলছো। ও মা, এরকম ওই 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 দেখো ওই দেখো ওই দেখো, তনুশ্রী সব পরপর ফোন করছে আমাকে। কি করি বলো তো আমি তোমাদের নিয়ে এখন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার একটা মাথায় বুদ্ধি এসছে। সবাইকে একসাথে নিচ্ছি ভিডিও কলে। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও একটু দাঁড়াও। ও আনন্দি, বলছি ঘরের মধ্যে তো আমার দম আটকে আসছে গো। মানে অন্তত রান্নাঘর কিংবা ছাদে না গেলে আমি তো দম আটকে মরেই যাবো। তাই তো, আরে বাবা আমার কি এখানে বসে থাকলে চলে? রান্নাঘরে কত কাজ পড়ে আছে, বাড়ির ছেলেগুলি তো সব বাইরে, তারা ফিরে এসে খাবে কি আমাকে বলতো? ওরা তো কেউ কিছু করে নিতে পারে না, তাই না? কেন পারে না কেন? তাদেরকে তুমি কাজ শেখাওনি কেন? হ্যাঁ, আরো লাই দাও, মাথায় তোলো আরো। একটু তো ঘরের কাজও শেখাতে পারতে নাকি? হায় ভগবান, কি যে বলিস তুই। বাড়ির ছেলেরা নাকি হেসেলে যাবে, আশা কত। তাহলে বাকিটা ওরাই বুঝে নিক। কিন্তু মা, আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তুমি কিন্তু ঘর থেকে বেরোবে না, রান্নাঘরের দিকে কিন্তু তোমরা কেউ যাবে না। তোমাদের কাউকে যদি রান্নাঘরে দেখা যায় তাহলে মা, তোমার ছেলে কিন্তু এসে আমাকেই বকবে। হ্যাঁ আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না।